হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আহ, আজকে আমার অলরেডি দুটো ভিডিও আমি দিয়ে দিয়েছি, তাও একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য আনলাম। অবশ্য করেই টনদীপকে নিয়েই আনলাম। টিনার ভিডিওতে আজকে সেরকম কিছুই নেই, ও ডেইলি ব্লগ নর্মাল ওয়েতে দিয়েছে। সেরকমভাবে বলার কিছু নেই, কারণ রেগুলার ব্লগ যেভাবে দেওয়ার সেভাবেই দিচ্ছে। নর্মাল ওয়েতে ডেটা কাটাচ্ছে এবং ভেতরে যে অ্যাংজাইটিটা আছে সেটা যথেষ্ট করে নিজের মধ্যে চেপে ওর দৈনন্দিন জীবনের সঙ্গে একটা জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যেটা আমরা যারা ওকে ফিল করি তারা বুঝতে পারছি। আর যারা দূর থেকে ওকে দূরত্ব রেখে দেখে বা দেখার চেষ্টা করে, তারা শুধুই ভাবে কি আছে ব্লগে, কী বা দেখাবার আছে, না দেখলেও চলে, এরকম একটা তাদের মন্তব্য কমেন্টস বক্সে তারা ছেড়ে যায়। কিন্তু একবারও ভাবে না যে মেয়েটা তার স্বাভাবিক জীবনটা তুলে ধরছে কতটা লড়াইয়ের মাধ্যমে। যখন মেয়েটা সাংঘাতিক জোরে খিলখিল করে হাসে, তখন মনের ভেতর কতটা দুঃখ চেপে রেখে হাসে সেটা তারা একবারও বোঝে না যে মেয়েটা হয়তো এতটা হাসছে কেন, আগে তো হাসেনি এরকম, তাহলে এখন হাসছে কেন? কারণ কখন মানুষ অত্যধিক হাসে জানো? যখন সে স্বাভাবিক থাকে না, যখন তার দুঃখটা এতটাই সীমা পরিসীমা ছাড়িয়ে যায়, যখন সে আর ফিল করেও সেটাকে সহ্য করতে পারে না, তখন ব্লগিংয়ের খাতিরে মনের দুঃখ শেয়ার না করে ও মরিয়া হয়ে, বলতে পারো একটা মানসিক অস্থিরতাকে দূর করার জন্য এই ধরনের হাসির আশ্রয় নেয়। যাই হোক, যে যেভাবে নাও, যেভাবে বোঝো, তাদের ব্যক্তিগত ব্যাপার। কারোর বোঝা চিন্তাভাবনার উপর আমাদের হাত নেই, করতেও চাই না, বোঝাতেও চাই না কাউকে, কারণ সময় মানুষকে ঠিক বুঝিয়ে দেবে, সে বুঝতে হয়তো বা সাহায্য করবে। দেখা যাক, কারণ সময়ের অপেক্ষা আমাদের করতেই হবে, এছাড়া আর আমাদের হাতে কোনো উপায় নেই। ঠিক আছে, তা টনদীপের ব্লগ নিয়ে কথা বলবো, সেটাই চলে এলাম। দেখো, ওর ব্লগিং ও কমপ্লিট করে আনছে ডেইলি ওয়েতে, কারণ যে পেন্ডিংসগুলো ছিল সেগুলো প্রায় কমপ্লিট করে এনেছে। যাই হোক, ছেলের স্কুল শুরু হয়ে গেছে, তার থেকে একটা স্কুল ড্রেস দিয়েছে, সুন্দর ড্রেসটা, ছেলে স্কুল যাচ্ছে সেইটা যেমন দেখাচ্ছে, সঙ্গে সঙ্গে ছেলের নানান রকম দুষ্টুমি, ছেলের নানান রকম পাকা পাকা কথা এবং অনেক রকম অ্যাক্টিভিটিস, যেমন আজকে যেমন দেখলাম স্কুল ড্রেসটা যখন টনদীপ নিজে কাচ্ছে, ছেলে এসেও তাদের হাত লাগাচ্ছে, মানে জল ঘাটার বাহানা আর কি। যাই হোক, পড়ছে, অন্তত পড়ছে, এগিয়ে আসছে। অবশ্য সব বাচ্চাই পড়ে, ম্যাক্সিমাম বাচ্চাই। তবু আমি বলবো ওই মোবাইল ঘাটার থেকে ঘন্টার পর ঘন্টা ঘরে বসে বাইরে যদি এইসব অ্যাক্টিভিটিসগুলো করে, তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি সুস্থ মানসিকতা নিয়ে তৈরি হয়। এমনিই তো যে বাচ্চা ছোটো থেকে ক্যামেরা দেখে, ব্লগিংয়ের পার্ট হয়, সব সময় এই নিয়ে বাড়িতে কথাবার্তা হয়, তারা তো এমনি মোবাইল ব্যাপারটা আরও বেশি ইন্টারেস্ট তাদের কাছে গ্রো করে এবং খুব তাড়াতাড়ি তারা জিনিসগুলোকে অ্যাডাপ্টও করে। যাই হোক, তাই যতটা সম্ভব যদি এই ব্যাপারটা থেকে দিনের মধ্যে কিছুটা টাইম দূরে রাখা যায়, আমার মনে হয় বেটার হয়। যাই হোক, ছেলেটা যথেষ্ট ক্যামেরা ফেস বুঝতে পারে এবং ক্যামেরার সামনে আসলে বেশ সুন্দর মুখটা করে হাসতে থাকে, যদি ওর মুড ভালো থাকে। নাহলে অনেক সময় মুখটা ঘুরিয়েও নেয় মুডটা ভালো না থাকলে, এবং ম্যাক্সিমাম ওর এই মুড সুইংটা হয় ঘুম থেকে উঠলে। এটা আমি কেন, অনেকেই হয়তো আপনারা খেয়াল করে দেখবেন। যাই হোক, এরপরে চলে আসি বাজার করা। কারণ গতকালকের ভিডিওতে তোমরা দেখেছো নিশ্চয়ই আমার সঙ্গে, মোচা এবং কি একটা শাক মাঠ থেকে তুললো, বলেছে নাম আমি মনে করতে পারছি না, কি চেঁচি শাক না সামথিং কিছু একটা হবে। এই ধরনের শাক তো আমরা খাই না, যেটা মনে করতে পারিনি। যাই হোক, সেই শাক রান্না হয়েছে এবং সঙ্গে সেই বটল সাইটিং মাছ, উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল। এই মাছটা যে শুনলেই অদ্ভুত একটা ফিলিংস আসে, যেটা কিনা আমার সঙ্গে সব ভিউয়ার্সরাও ফিল করে, অ্যাকচুয়ালি টন্দীপও ফিল করে, যার জন্য বললো এই মাছটার বেশ ওদের পুরনো ফেভারিট মাছ। একটা টোকা মারা আর কি, মানে পুরনো তোমার কি বলে, অনুভূতিতে সুড়সুড়ি দেওয়া, যে তোমরা জিনিসটা ফিল করতে পারছো তো, আমি কিন্তু সেই ব্যাপারটাই বলছি। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি ভাই, কারণ যখনই তুমি মাছটার নাম নিয়েছো তখনই বুঝতে পেরেছি, এবার তুমি তোমার মতো করে একটা কিছু তো গুঁতো মারবেই। অবশ্য করেই ঝোলটাও সেভাবেই করা হয়েছে, কারণ আমি হলাম বা আমার ফ্যামিলি বা আমার মা হলো এক দুয়ের বাসা। আমরা যেভাবে প্রথম থেকে খেয়েছি, আমরা সেভাবেই খাবো। আমাদের খাওয়ার কারোর অপছন্দ হলে সে খাবে না, আমাদের কারো অপছন্দ হলে সে আমাদের সঙ্গে থাকবে না। আমাদের বাড়িতে থাকতে গেলে আমাদের মতো হয়েই থাকতে হবে। হ্যাঁ, হিটলারি শাসন ভালো, যে পারবে সে থাকবে, যে পারবে না সে থাকবে না। কিন্তু যে থাকবে না তাকে তো সমালোচনার হাত থেকে মুক্ত করা হবে না, কারণ তোমাকে বেঁচে আমার খেতে হবে। যেই যাবে অ্যাকচুয়ালি এমন নয় আজ টিনা গেছে বলে তাকে নিয়ে বলছি, বা
দিদি গেছে বলে তাকে নিয়ে বলছি, যে যাবে অ্যাকচুয়ালি এরা দুজন গেছে তাই এদের নিয়ে কথা হচ্ছে। আরেকজন যদিও কেউ এখান থেকে বেরিয়ে যায় তাকে নিয়েও কথা হবে, বা তার লেজটা মোটেও ছাড়া হবে না। যাই হোক, সেই মাছ ভাই, এই মাছ বাচ্চাটা না পারে খেতে, না বোধহয় সেভাবে হ্যান্ডেল করতে পারে। কাটার ব্যাপার আছে নিশ্চয়ই, আমি খাইনি, আমি জানি না। তা মাছটাকে যে বেছে সুন্দর করে বাচ্চাদের দিতে হয়, আমরা তো বাবা ছোট থেকে দেখো যতই শহরে থাকি না কেন, মাছ কাটা বেছে, কাটা ছাড়া মাছই বাচ্চার পাতে দিয়েছি। এবার তা বলে কি ছোট থেকে মাছ বেছে দিয়েছি বলে বড় হয়ে সে আর মাছ বেছে খেতে পারে না? অ্যাকচুয়ালি জানো তো, এগুলো কাউকে শেখাতে হয় না। আমি তোমাদের একটা ছোট্ট আবার উদাহরণ টানছি আমার জীবনের। আমি যেহেতু একই মেয়ে, আমি ছোটোবেলা থেকে একটু থুতুমুতুভাবে আমার বাড়িতে মানুষ হয়েছি, যেহেতু আমি বাবা আমার এক মেয়ে। তো ওই বড় মাছ ছাড়া আমিও কোনো দিন খেতে পারতাম না, কোনো সময়। এবং মাছ খাওয়াতেই আমার খুব অ্যালার্জি ছিল। আমি যেটা ভালোবাসি সেটা হলো চিকেন খেতে। মাটনও আমি খাই না, কোনো কালেই না। এখন খাই নিমন্ত্রণ বাড়িতে, কিন্তু ভালোবাসি না। ভালোবাসার একটা ব্যাপার আছে না, সেই জিনিসটা। যাই হোক, মাছ ভালোবাসতাম না। তো মাছ খেতে হবে চোখের জন্য, বুঝতেই পারছো, পাওয়ার দেখে। মানে বেশ ঝগড়া ঝামেলা মানে ঝঞ্ঝাট করে মাছ খাওয়ানো হতো আমাকে। তা নানান রকমভাবে মাছটাকে রান্না করতে হতো মাকে, মানে নানান রকমভাবে। প্রথম থেকে তো মাছের কাটা বেছে, বড় মাছের কথা বলছি, ছোটো মাছ তো খেতামই না। ছোটো মাছ খেলেও, ছোটো মাছ যেহেতু খেতাম না, ছোটো মাছের মাথাগুলো আমাকে খাওয়াতো। বা বাজার থেকে তোমার সেই থাকে না একচেয়ে মাছগুলো, সেই মাছের মাথা কিনে এনে সেই মাছের মাথা ঝোল করে আলাদা করে খাওয়াতো চোখের জন্য। এইরকম ব্যাপারগুলো ছিল, যে চোখের জন্য মাছ খাবে না, তাহলে যেটা খেতে ভালোবাসে সেটাই রান্না করে খাওয়াতো। তারপরে যখন একটু বড় হলাম, মাছের প্রতি চিরকালই অনীহা, যাই হোক, তখন সে মাছ খাওয়ানোর জন্য নানান রকম, মনে করো আমি একটু চাইনিজের ফোকা, যে কোনো চাইনিজ খাবার ভালো খাই। মাছটাকে ভিনিগারে ভিজিয়ে ওই রকম চাইনিজ ফ্লেভার দিয়ে ওইভাবে রান্না করে দিত। বা তোমার চপ বানিয়ে দিত। বা পটলের বলে না দোরমা, মাছের পুর দিয়ে সেইভাবে বানিয়ে দিত। মানে মাছ আমাকে খাওয়াতেই হবে, সেই জন্য ওইভাবে টেস্টি করে বানিয়ে দিত। তা এইটা বুঝতে পারছো, এটা আমার নমুনা। কিন্তু আমার মেয়ে আমার থেকে পুরোটাই আলাদা। তাহলে আমি তো ওই মেয়েকে মানুষ করেছি মনে করো ছোটো থেকে, যেহেতু আমার শাশুড়ি আমার বিয়ের আগে থেকেই নেই মনে করো। তাহলে শ্বশুরবাড়িতে আমি ছাড়া মেয়েকে বড় কেউ নেই যে তাকে দেখাশোনা করবে। যাও বলতে গেলে আমার থেকে 1-1.5 বছরের ছোটো বড় হবে। তার মেয়ের সাথে আমার মেয়ের 1.5 বছরের তফাৎ। তাহলে বুঝতেই পারছো, কেউ খুব একটা তোমার মানে বয়সের ফারাক নেই। তা সেই হলো, সেই মেয়েকে আমি খাইয়েছি, বুঝতেই পারছো। বড় মাছ ছাড়া নিশ্চয়ই খাওয়াতে পারতাম না, নিজেই খেতে পারি না ছোটো মাছ, তো তাকে খাওয়াবো কি? অ্যাকচুয়ালি সেই বড় মাছ ওরমভাবে বেছে আমি যেভাবে খেতাম তাই হয়, মারা যা খায় তাই বাচ্চাকে খাওয়ায়। আচ্ছা, কী কেস হলো দেখো, আমার মেয়ে যখন একটু বড় হলো, এই ধরো 5-6 বছর বয়স, ও রীতিমতো ছোট মাছ নিজে নিজে বেছে খেতে পারে। এবং খেত, যেহেতু ওর বাবা খায়, ও দেখে দেখে খেত এবং আমার থেকে সুন্দর কাটা বাছতে পারে। লাস্টে আমাকে আর কিছু করে দিতে হতো না, ও নিজেই মানে উল্টে বলতে পারো আমাকে মাছ বেছে দিলে ভালো হয়, এরকম ব্যাপার। ও নিজে কি সুন্দর, বলতে গেলে ইলিশ মাছের ওইটা তো আমার ভীষণ বিভৎস লাগে কাটা বাছাটা, ও সুন্দর খেয়ে নিত। একটা বিড়ালের মতো মাছ খায় ও, এত ভালো মাছ খেতে ভালোবাসে ও। আবার আমার পুরো উল্টো, ও কোনো মাংস খায় না, না চিকেন না মাটন, শুধু মাছ আর ডিম, যেটা আমি ভালো খাই না। মানে পুরো অপোজিট, বুঝতে পারছো? তার মানে এইটাই নয় যে আমি যেটা শেখাবো কোনো বাচ্চা সেটাই শিখবে। হয়তো ছোটোবেলায় যখন বোঝে না তখন তুমি তাকে খাওয়ার অভ্যাসটা করলে, কিন্তু অ্যাকচুয়ালি খাওয়ার যে অভ্যাসটা বাচ্চাদের দেখা যায়, ওটা কিন্তু ওরা ইনহেরিট করে বা ভেতরে থাকে, বা নিজস্ব গুণে সেটাকে তৈরি করে নিতে পারে, এমন কোনো ব্যাপার না। আমি পারছি না বলে আমার মেয়ে পারবে না, এমন কোনো কথা নেই। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা, সত্যিকারের, আমি নিজে এটা বলছি। ওকে দেখেছি, এবং অ্যাকচুয়ালি আমার চোখে চশমা, দেখতে পাচ্ছ, হ্যাঁ। আমার হাজব্যান্ডেরও চোখে চশমা আছে, কিন্তু আমার মেয়ের চোখে চশমা নেই, কারণ ওর চোখে সেইভাবে কোনো প্রবলেম হয়নি। হয়তো বা ছোটো থেকে খুব বেশি মাছ খেতে বলে হতে পারে, আমি যেটা খেতাম না সেটা কথা না। আমি একটা কথার কথা বললাম, যার যার শারীরিক গঠন, হেলথের ইস্যু। যাই হোক, এইগুলো হচ্ছে ব্যাপার, যে আমি এই মাছটা আমরা খাই বলে আমার ছেলে বা আমার মেয়েও সেটা খাবে, এটা কোনো কথা নেই। কিন্তু এরা ইচ্ছে করে বড় মাছ আনে না, যেহেতু বাচ্চাটা কিন্তু বড় মাছের একটা পিস খেতে খুব ভালোবাসে। এরা কখনো করে না যে আমরা যা মাছই খাই বাচ্চাটার জন্য, অন্তত তার খেতে বসছে, সুন্দরভাবে খাচ্ছে জিনিসটা দেখার জন্য তার জন্য আলাদা করে কিছু একটু করি। গতকাল চিকেন করেছে, বাচ্চাটা চিকেন খেতে ভালোবাসে, তার জন্য পরের দিন আলাদা করে একটু চিকেন সরিয়ে রাখি। এগুলো তো ভাই আমরা করি, আমরা মায়েরা তো করি। আমার মনে হয় বাবারাও এর থেকে দূরে থাকে না। আমার বরকে তো আমি দেখেছি, কোনো খাবার মেয়ে যেটা ভালো খায়, হ্যাঁ, সবসময় বলবে রাতের দিকে যদি সেই খাবারটা কম থাকে, সঙ্গে সঙ্গে বলবে না এটা মেয়ের জন্য রেখে দাও, পরদিন ও খেতে পারবে। আমিও করেছি, এটা আমরা দুজনে মিলে করি, বাবা মারাই করে।
তাহলে এই জিনিসটার আমি অভাব দেখতে পাই সন্দীপদের ফ্যামিলির মধ্যে। বাচ্চাটার জন্য কোনো কেয়ারটা কিন্তু প্রয়োজন হয়। অন্তত ১০ বছর অবধি একটা কেয়ারের প্রয়োজন হয়। তারপর সে আস্তে, আস্তে প্রকৃতির সঙ্গে মিলে মিশে তার মতো করে গড়ে ওঠে। তা এই কেয়ারিংয়ের অভাবটা আমরা অবশ্য করেই আমার চোখে পড়ছে, এবার কার চোখে পড়ছে কি পড়ছে না তাদের ব্যাপার। অনেকেই অন্ধ, তারা বলছে খুব সুন্দর মানুষ হচ্ছে, ভীষণ ভালো পারভারিশ পাচ্ছে, সুন্দর পরিবেশ। জানি না কী থেকে বলছে, ঝাঁ চকচকে দেয়াল, রঙিন তোমার কী বলে ইন্টেরিয়র, ফল সিলিং, বিভিন্ন রকম আলো, রঙিন আলোয় হয়তো তাদের চোখ ধাঁধিয়ে গেছে। তার থেকেই তারা ওই কী বলে না, সিনেমা হলের পরিবেশটাকে বা শপিং মলের পরিবেশটাকে যেভাবে দারুণ একটা স্ট্যান্ডার্ড মনে করে, সেভাবে ওদের বাড়ির পরিবেশটাকে সেই লেভেলে, সেই স্ট্যান্ডার্ডে মনে করছে। হতেও তো পারে। যাই হোক, সেটা আলাদা কথা। মানুষের পয়সা, মানুষের চাকচিক্য, মানুষের চোখ ধাঁধিয়ে দেয়। এটা আরেকটা উদাহরণ হচ্ছে যারা ওদের ফরে কথা বলে তার জন্য। এইবার দেখো, ঘর সাজাচ্ছে কি না, বিভিন্ন রকম শোপিস দিয়ে ঘরকে সাজাচ্ছে। সাজাক, কোনো ক্ষতি নেই। কিন্তু সঙ্গে সঙ্গে আমার এটাও মনে হয়, যার মনে এত অশান্তি, যার সংসার ভেঙে গেছে, যার নানান রকম কেস, টিনার ক্ষেত্রে তো এগুলোই হয়, এত অশান্তি, এত সমস্যা, মোটেও সুখে নেই, অশান্তিতে রয়েছো, তাহলে তোমার কি করে হাসি আসে মুখে? তাহলে সেক্ষেত্রে আমাদেরও তো প্রশ্ন, যে সংসারটা সংসারই নেই, যে বাড়িতে বলতে গেলে বাড়ির লক্ষ্মী সেই বউই নেই, সেখানে ঘর সাজানোর কথা এই মা ছেলের মনে বা মুখে বা মাথায় আসে কি করে? বাবাকে বাদই রাখলাম, কারণ যে এখনো বাড়িতে স্থানই পেল না, সন্ধে হলেই তার পুরনো ভাঙা ভিটেতে চলে যেতে হয়, তাকে আর কি ডাকবো, কি বলবো, তাকে নিয়ে কি বলার আছে? তাকে যেটুকু বলতে বলা হয় সে ওই কী বলে মন্ত্রমুগ্ধের মতো এসে আউড়ে দিয়ে চলে যায়। তার যে একটা নর্মাল ন্যাচারাল ওয়েতে কথা আজ অবধি তার মুখে শুনলাম না। মনে হলো না যে উনি এটা নিজের মনের থেকে বলছেন। একদিনও এতগুলো কথা বিভিন্ন সময় আমাদের সামনে এসছে, কোনো সময়ই মনে হয়নি উনি ন্যাচারাল ওয়েতে কথা বলেছেন। যা বলেছেন সবই যেন একটা তোতা পাখির মতো আউড়ে গেছে। যাই হোক, ঘর সাজানো তো আপাতত কমপ্লিট। জুতোর র্যাক ট্রান্সফার হলো সামনের বারান্দা থেকে পিছনের ডাইনিং হলে। ভাই, জুতোর র্যাকে কে চাবি দিয়ে রাখে আজ অবধি আমার মাথায় আসলো না। না এটা একান্নবর্তী পরিবার, না এই বাড়িতে ভাড়াটে বাড়িওয়ালার একটা সদর দরজা আছে যেটা কিনা কমন, না এখানে বাইরের লোক ভেতরে ঢুকতে পারে, না জুতোর র্যাকটা বাড়ির বাইরে একটা পাবলিক প্লেসের মধ্যে রয়েছে। তাহলে কেন জুতোর র্যাকে বা জুতোর আলমারিতে চাবি দিয়ে রাখে ভাই? আজ অবধি এই জিনিসটা আমার মাথায় এলো না। এবং বাড়িতে জামার আলমারি থেকে মনে করো, টাকার ব্যাগ থেকে শুরু করে, বাথরুমের মানে হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে, রান্নাঘরের ভাড়ার থেকে শুরু করে, জুতোর র্যাক সেটাও টনদীপের হাতে। ভাই বাহ বাহ বাহ, আর কিছু বলার আমার নেই। যে বাড়িতে একেশ্বর একজন পুরুষ, যে কিনা সব জিনিসের তার টাং লড়ায়, আমরা তো তাই বলি, তাহলে সেখানে কোন বউটা গিয়ে সংসার করতে পারবে? অ্যাকচুয়ালি টিনা নয়, ওই বাড়িটা কোনো মহিলার পক্ষেই উপযুক্ত নয়। শুধুমাত্র ওই মা ওখানে টিকে গেছে কারণ সে প্রথম থেকে ওখানে আছে বলে। আর ওই যে রান্না করতে হবে, সংসারে কিছু কাজ মহিলা ছাড়া হয় না, সেই কারণে হয়তো বা তাকে টিকিয়ে রাখা হয়েছে, বা সে তার চরিত্র দিয়ে সেখানে টিকে রয়েছে, হতে পারে, তাই না? এছাড়া আর ওই বাড়িতে কোনো মহিলার টেকা খুব মুশকিল। আজকে জুতোর র্যাক দেখে আমার এটাই ফাইনালি মনে হলো বা মনে স্থান পেল। লাস্টলি জামা ইস্ত্রি করছে এবং আগামীকাল অর্থাৎ আজই সম্ভবত টনদীপ এবং টনদীপের বাবা কোথাও কোনো কাজে গিয়েছিল। সেটা কি, আশা করি পরবর্তী ক্ষেত্রে আমাদের সামনে চলে আসবে। কোনো কাজ তো বটেই, কারণ সেরকমই জায়গা যেখানে যাওয়াটা জরুরি। ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা নেক্সট ভিডিও ওয়েট করো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, কমেন্টস অবশ্যই করো। আর নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও। টাটা, বাই।